আমরা চলে যাচ্ছি এখন রাঙামাটির পলয়েল পার্কে। আর আপনারা যারা আগে থেকেই এই জায়গাটার সাথে পরিচিত তারা জানেন যে এই জায়গাটার সাথে কাপ্তাই লেকও রয়েছে। মানে পার্ক থেকে কাপ্তাই লেকেরও সৌন্দর্য উপভোগ করা যায়। আর দেখতে দেখতে চলে এলাম পলয়েল পার্কে। আর ঢুকতেই তো এখানে এত সুন্দর একটা গেট। আমি কিন্তু বলে দিচ্ছি আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে গিয়েছি, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে মাধবী মামির জন্য। তো মামি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তোমার জন্যই এত সুন্দর একটা ভিউ আমি উপভোগ করতে পেরেছি। আর যেতে যেতে আমাদের তো একদম রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই খুব বেশিক্ষণ সেখানে উপভোগ করতে পারিনি। আর এখানে আমি ফর দ্য ফার্স্ট টাইম কাঠ চাপা দেখতে পেলাম। আর এই হলো লেকের সৌন্দর্য। আগেই বলেছিলাম যে যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর নিচে অনেকগুলো কটেজ ছিল। মামিরা যখন আগেরবার ঘুরতে এসেছিল তখন এখানেই একটা কটেজে ছিল, আর তখন নাকি জল এই ঘরগুলোর নিচে পর্যন্ত ছিল। আর তখন নাকি এর সৌন্দর্য আরও অনেক বেশি সুন্দর ছিল। বর্ষাকালে নাকি এর জল অনেক অবধি ওঠে, আমি আসলে জানি না। আর এর পাশেই ছিল ঝুলন্ত ব্রিজ। আর এখানে পা দিতে তো আমার খুব ভয় করছিল। আসলে আশেপাশের লোকজনরা ইচ্ছে করে এই ব্রিজটা নাড়াচ্ছিল যাতে আমরা ভয় পাই। আর আমরা যে কজন ছিলাম সবাই অনেক ভয় পাচ্ছিলাম, যেহেতু পুরো সুতোর উপরে ঝুলছিল ব্রিজটা। আর এখানে দাঁড়াতে তো ভালোই লাগছিল। তারপর এখানে চারিপাশটা ঘোরাঘুরির শেষে আমরা নিচে যাই। নিচে গিয়ে একটু লেকে জল ধরি। আসলে আমারই বায়নাতে সেটা হয়। আমি বায়না করেছিলাম যে যেহেতু এখানে এসেছি আমি অবশ্যই লেকে যাব, লেকে গিয়ে একটু পা ভেজাবো। তো এই তো লেকে গিয়ে একটু পা ভিজিয়ে নিলাম। আর তারপর তো সন্ধে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। আর আসার পথে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, টাটা।